আধিপত্যবাদ নিয়ে আপনাদের এক ধরনের আমরা সোচ্চার ভূমিকা দেখি। তো এখন তো বন্দর নিয়ে বাম দলগুলো বেশ সরব, তারা বলছে বন্দর পরিচালনার ভার যে বিদেশিদের দেওয়া হচ্ছে সেটি নিয়ে তারা আন্দোলন করছে। এটি নিয়ে আপনাদের অবস্থান, গণতন্ত্র মঞ্চ বা আপনাদের অবস্থান কি? দেখুন, বন্দরের বিষয় নিয়ে তো আমরা বহুদিন ধরে আমরা তেল গ্যাস রক্ষা জাতীয় কমিটি, মানে বিদ্যুৎ বন্দর রক্ষা জাতীয় কমিটির পক্ষ থেকে লড়াই সংগ্রাম করেছি যে বাংলাদেশের বন্দরগুলোতে যেভাবে আপনার বিদেশি কোম্পানিকে ইজারা দেওয়ার চেষ্টা করা হচ্ছে, সেগুলো একই সাথে শুধু বন্দরের আমাদের যেটা থেকে আমরা লাভ করি, আয় করি, সেইটাকেই কেবল তাদের হাতে তুলে দেওয়া নয়, এটা একটা সিকিউরিটি, ন্যাশনাল সিকিউরিটি প্রশ্ন, আমাদের জাতীয় নিরাপত্তা, দেশের নিরাপত্তার প্রশ্ন। কাজেই এগুলো ক্ষেত্রে সিদ্ধান্ত নিতে হলে জাতীয় ঐকমত্য দরকার। সেই জায়গাটা নিয়ে আমরা সংগ্রাম করেছি। বর্তমান সরকার ক্ষমতা আসার পর তারাও এখানে বন্দর ব্যবস্থাপনা নিয়ে কিছু বিদেশি কোম্পানির সাথে কথা বলছেন। ডিসেম্বর মাসে একটা চুক্তিও হওয়ার কথা আছে। আমরা যে কথাটা বারবার বলেছি যে রাজনৈতিক দলগুলোর সাথে এখানে আলোচনা না করে আপনাদের এই সরকারের পক্ষে এরকম বন্দরগত ইস্যুতে কোনো সিদ্ধান্ত নেওয়া সঠিক হবে না। এবং এই রাজনৈতিক দলগুলোর সাথে আলোচনার আমরা দাবি করেছি। আপনাদের প্রস্তাবটা কি সেটা তো আমরা জানি না, কোন টার্মসে আপনারা বিদেশি কোম্পানি আনতে চাইছেন। এখন বিদেশি কোম্পানি যদি আসে যে আমাদের একটা লাভজনক প্রতিষ্ঠান এখানে কেবল ব্যবসা করার জন্য, সে আর একটু বেশি লাভ করবে, তাহলে তো সেটা আমার জন্য কোনো লাভজনক জায়গা আনছে না। হ্যাঁ, কিছু দক্ষতাগত জায়গা, সেটা আমরা কিভাবে আনতে পারি, আমরা কি নিজেরা দক্ষ জায়গাতে পৌঁছাতে পারি কিনা, আমরা যে আমাদের দক্ষতা বাড়িয়ে, আমাদের ক্যাপাসিটি বাড়িয়ে আমাদের আয় বর্ধন করতে পারি, সেই ব্যবসা যেখানে আমাদের আয় হওয়া সম্ভব, সেটাকে আমরা বিদেশি কোম্পানির হাতে তুলে দিচ্ছি কেন? এই প্রশ্নটা তো খুব যৌক্তিক প্রশ্ন। এখন বিদেশি কোম্পানিকে নিয়ে যদি আমার এটার প্রয়োজন হয় যে বন্দর ব্যবস্থাপনার দক্ষতা বৃদ্ধি, সেটা আমাদের বন্দরের, আমাদের মালিকানায়, আমাদের প্রতিষ্ঠানের অধীনেই কোনো কোনো ক্ষেত্রে আপনি হয়তো এক্সপার্টিজের জন্য কিছু কোনো কোনো কাজে লাগানো যেতে পারে, সেইটা জনগণের কাছে স্পষ্ট হতে হবে। প্লাস এখানে ন্যাশনাল সিকিউরিটির প্রশ্ন অত্যন্ত গুরুত্বপূর্ণ, এবং যে ভূ রাজনৈতিক একটা প্রতিদ্বন্দ্বিতার ক্ষেত্রে পরিণত হয়েছে আমাদের বঙ্গোপসাগর, সেখানে তো বন্দরের প্রসঙ্গ নিয়ে আমাদেরকে অনেকবার করে ভাবতে হবে। ফলে আমরা সরকারের কাছে এখনো পরিষ্কার দাবি জানাই যে এই ধরনের সিদ্ধান্ত নেওয়ার আগে অবশ্যই ন্যাশনাল ডায়ালগ দরকার, রাজনৈতিক দলগুলোর সাথে কথা বলা দরকার, এবং আমাদের কাছে সম্পূর্ণ প্রস্তাব হাজির করতে হবে। সেই প্রস্তাবের ভিত্তিতে কেবলমাত্র আমরা বলতে পারবো বন্দর খুব ভালো হবে, বন্দর আমরা ভালোর জন্যই করছি, এগুলো কিন্তু কোনো পজিশন না। এটা তো আপনার স্টেটমেন্ট, কিন্তু আমাদের কাছে কনভিন্সিং হতে হবে যে পুরো প্রস্তাবটা আসলে কি।